আরে ফুটো, কি ঠান্ডা লাগছে রে। আগুনও কিছু হচ্ছে না, কি করা যায় বলতো? কন কন করছে রাত পা। এই শোন ভাই, একটা কথা বলি, কিছু যদি না মনে করিস, একটু আগুন খেয়ে নে, দেখ শরীর গরম হয়ে যাবে। ফুটো, এমনি মাথা ব্যথা গরম আছে, কনকনে ঠান্ডা লাগছে, আর উল্টাপাল্টা কথা বলবি না। আগুন কখনো খাওয়া যায় নাকি? হ্যাঁ এ ভাই, তোকে আর আগুন খেতে হবে না, একটা ভালো কথা বলবো। হ্যাঁ, ওটা যদি খেতে পারিস না, একদম শরীর পুরো গরম হয়ে যাবে, বুঝলি? সিগারেট খাবি? কি দাঁড়া দাঁড়া দাঁড়া, এই জন্যই ঘেচুকো আর বাবা সিগারেট খায়। এখন কেন ভাবি যে ওদের ঠান্ডা কেন লাগে না। এই শোন, তাহলে সিগারেট কি করে পাওয়া যায় বলতো? কী করে পাওয়া যায় মানে? যে কোনো সিগারেটের দোকানে গেলেই পাওয়া যাবে। আবার কি তুই নিয়ে আসবি? আমি নিয়ে আসবি? ব্যাপারটা কি বলতো? হ্যাঁ, জানিস তো এখানে আমার কত রেপুটেশন আছে, আর সবাই আমাকে চেনে, আর আমি সিগারেট খাই না, জানিস তো। আর একবার জানতে পারলে তারপর কি হবে জানিস? বাবা একদম তুলনা করে দেবে। বিকেল, আমার বুঝি কোনো রেপুটেশন নেই না? হ্যাঁ, কত বড় বংশের ছেলে বলতো আমি। এই তোকেও চেনে, আমাকেও চেনে, তাহলে ছাড় সব সিগারেট ফিগারেট, চাল চল, রাত হয়ে যাচ্ছে, বাড়ি যাই। কি যে বলিস না বিটকেল, খাবো যখন বলেছি তখন খাবোই। শোন, আমি যাবো, ঠিক আছে, গিয়ে কথা বলে নেবো, তোর কোনো টেনশন নিতে হবে না। গিয়ে শুধু ওনাকে বলতে হবে আমাদেরকে চেনে কিনা। আরে সে এখন ছাড় ছাড় ছাড়, আগে যাই ওখানে, তারপর ব্যবস্থা করা যাবে ওখানে, চল। এই ভাই ফুটো, দেখ খুব ডেঞ্জার কাজ কিন্তু। তারপর যদি জানতে পারে না, বাবা কিন্তু পিঠের চামড়াগুলো গুটিয়ে গুটিয়ে কী যে করবে তার কোনো ঠিক নেই, বুঝতে পারলি? ঠিক আছে চল, তুই যখন বলছিস চল, কিন্তু খুব সাবধান কিন্তু, একদম কেউ যেন জানতে না পারে, বুঝতে পারলি? একা চুন্ডি আমার সব জেনে নেবে। এই চল তো, আগে দেখি যে দোকানে আমরা চিনবে না কেউ, সেই দোকানেই যাবো, ঠিক আছে? গিয়ে কথাবার্তা বলে এক প্যাকেট নিয়ে আরামসে খেয়ে তারপর বাড়িতে যাবো, বুঝতে পারলি? চল চল চল, এগোই। হ্যাঁ ফুটো, ও তো বয়স্ক লোকরা একটা দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞাসা করবি, আগে বুদ্ধি করে বলবি কিন্তু সব কিছু, নাহলে সব ঘেটে ঘা হয়ে যাবে, বুঝলি? এই বিটকেল, বেশি বকিস না তো, আমি দেখতে পেয়েছি। আর চুপচাপ থাকতো, আমাকে বলতে দে। আর শোন, কি বলছি সেটা মনোযোগ করে শোন, ঠিক আছে? কাকু, কাকু। বলো বাচ্চারা, কি চাই? একটা জিনিস তো অবশ্যই চাই কাকু, তবে দুই একটা কোশ্চেন করবো, একটু যদি উত্তর দেন তাহলে ভালো হয়। মানেটা বুঝলাম না, দুই একটা কোশ্চেন মানে? জিনিস নিতে চাই, আবার কোশ্চেনটা কিসের? সেরকম কিছু না কাকু, বলছিলাম কি, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি তো তোকে চিনতে পারছি না। ঠিক করে দেখে বলো কিন্তু কাকু, আমাকে চিনতে পারছো কিনা। এই বললাম তো তোকে আমি চিনি না, দেখলি তো আমাকে চেনে না বলছে। তা বলছিলাম কি কাকু, তুমি আমার বাবাকে চেনো? না, আমি তোকেও চিনি না, তোর বাবাকেও চিনি না। কেন, কি হয়েছে? আমার বাবাকেও চিনি না, দেখলি? হ্যাঁ সেরকম কিছু না কাকু, তো রেগে যাচ্ছ কেন? আরেকটা কোশ্চেন করবো, লাস্ট কোশ্চেন। বলছিলাম কি, তুমি কি আমার মাকে চেনো কাকু? বললাম তো আমি তোকে চিনি না, তোর বাবাকে চিনি না, তোর মাকেও চিনি না, তোর 14 গোষ্ঠীকে চিনি না। কেন, কি হয়েছে, কি নিবি তুই? বলবি তো? কাকু এত রেগে যাচ্ছ কেন কাকু? বলছিলাম কি, ওই এক প্যাকেট, এক প্যাকেট। কি তখন থেকে এক প্যাকেট এক প্যাকেট করে যাচ্ছিস? বলবি তো পরিষ্কার করে। আর তুই কাকে নিয়ে এসছিস সঙ্গে? ওটা বিটকেল না? হ্যাঁ, ওকে তো আমি ভালো মতো চিনি। ওর বাবা এখানে আসে, এখানে এসে চা ফা খায়, আড্ডা ফাড্ডা মারে আমার সাথে। আরে বাপে, এ তোকে চিনে দেখছি। আরে বিটকেল, এ তো তোকে চিনে রে বাবারি। এই কি গুজে গুজে ফুসে ফুসে করছিস? হ্যাঁ, কি নিবি বল, কি এক প্যাকেট দেবো বল? না কিছু না কাকু, তুমি এক কাজ করো, ওই এক প্যাকেট হলুদগুলো দাও দেখি, হলুদগুলো খুব দরকার আছে, এক প্যাকেট দাও। আরে মহাবিচ্ছু ছেলে তো, তখন থেকে এতগুলো কোশ্চেন করে বেরোলো, আমাকে চিনি, মাকে চিনি, বাবাকে চিনি, ওকে চিনি, ওর গোষ্ঠীর পিন্ডিকে চিনি। হ্যাঁ, এখন এক প্যাকেট হলুদ গুঁড়ো তারা দিচ্ছি। হলুদ গুঁড়োটা নিয়ে সোজা বাড়ি যা। দাও কাকু দাও। এই 10 টাকা দিয়ে যা। এই নাও কাকু 10 টাকা। যত সব কোথা থেকে আসে, এই কিছু প্রশ্ন করো, ওই প্রশ্ন করে। হ্যাঁ, বাবা কোথায় থাকে, বাবাকে চেনো কিনা, মাকে চেনো কিনা। আর ইচ্ছা তার মাথা, সন্ধ্যাবেলায় দিল মাথাটা গরম করে। প্যানেল দেখাচ্ছে, আবার সব চুপচাপ করে শুনবি। হ্যাঁ, সব গোটেলা করে দিল, আবার ট্যালেন্ট। দূর ভালো লাগে না, এই সিগারেটের চক্করে আমার 10 টাকা চলে গেল হলুদ কেনার জন্য। হ্যাঁ, কি যে হলো না। আর তো কি চিনলো কি করে বলতো? এখানে আমাকে চেয়ে না, তোকে চিনে নিল। হ্যাঁ, এত ফেমাস হয়ে গেলি তুই। এই চল চল চল, অন্য জায়গায় চল। আমার গুরুদেব একটা বিড়ি সিগারেটের প্যাকেট কিনতে পারে না, আবার বড় বড় কথা বলে। এই সব চুপচাপ শুনবি। এই চল চল, দেখবি এবার আমার খেল দেখবি। চল, বিটকেল কি করে চুপচাপ দেখবি ওখানে, ঠিক আছে? আর কোনো আওয়াজ করবি না, চল পরের দোকানে যাই। চল, আর কি করা যাবে, চল। হ্যাঁ রে ফুটো, অন্য জায়গায় চলে আসলাম না তো? এ তো একই রকম লাগছে রে দোকানগুলো। পুরো ভুলভুলাইয়া হয়ে গেল না তো আবার? এই তোর মাথায় কবে বুদ্ধি হবে বলতো? জানিস না সরকার থেকে একই টাইপের সব দোকানগুলো করে দিয়েছে। হ্যাঁ, কবে শিখবি এগুলো? আরে বাপে, একদম ভুলে গেছিলাম, সরকার থেকে তো সব দোকানগুলো করে দিয়েছিল, মনে নেই একদম, বুঝলি? যাই হোক, ওখান থেকে এখানে এসি, দেখি এখানে কি আছে। এ ফুটো, একবারে দাদু তো রে। তাহলে দাদুকেই জিজ্ঞাসা করা যাক। দাদু, ও দাদু। কি হয়েছে বাচ্চারা, তোমরা কি নেবে? ফুটো, এইবার আমার ট্যালেন্ট দেখ, কিভাবে কথা বলতে হয় শিখে নে, বুঝলি?
বলছিলাম কি দাদু, নেবো তো অবশ্যই, তার আগে কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করবো, যদি একটু উত্তর দিতে পারেন। কিসের কোশ্চেন করবে বাবা? বলো বলো, কি করবে বলো। বলছিলাম কি দাদু, আমাকে চিনতে পারছো? একটু কাছে আয় বাবা, চোখে তো ভালো দেখি না। একটু কাছে আয় দেখি, তোর বদন কালা একটু ভালো করে দেখি, তারপর চিন্তা ভাবনা করে ভাববো যে তোকে আমি চিনতে পারছি কিনা। এই যে দাদু, কাছে এসেছি, এবার একটু ভালো করে দেখো দেখিনি আমাকে চিনতে পারো কিনা। না বাবা, তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। দেখলি, চিনতে পারিনি আমাকে, এবার পরে খেলটা দেখ। তা বলছিলাম কি দাদু, আমাকে তো চিনতে পারলে না, তুমি আমার বাবাকে চেনো? এই আমার সাথে ইয়ার্কি মারছিস? আমি তোকেই চিনতে পারলাম না, তা তোর বাবাকে আমি কি করে চিনবো? হ্যাঁ, ফুটো, আমার বাবাকেও চেনে না, এইবার দেখ। তা বলছিলাম কি দাদু, আমার মাকে চেনো কি? ওহ আচ্ছা, ঝামেলা তো। আমি তোকেও চিনি না, তোর বাবাকেও চিনি না, তোর মাকেও চিনি না, আমি চিনবো কি করে বল? হুম, ফুটো, এবার পরের স্টেপ, বুঝলি? আমাকে তো চেনে না, বাবাকেও চেনে না, মাকেও চেনে না, এবার তোর ওপর দিয়ে দেখবো কি হয়। তা বলছিলাম কি দাদু, আমার পাশে যে বন্ধুটা দাঁড়িয়ে আছে তার বদনখানা একবার দেখো দেখি, চিনতে পারো কিনা। না রে বাচ্চাধন, একেও আমি চিনি না। এইবার লাস্ট কোশ্চেন দাদু, এটা হচ্ছে গিয়ে, ওর বাবা মা মাকে চেনো কি দাদু? এই হতো ছাড়াগুলো, বলছি না আমি ওকে চিনি না, ওর বাবাকে চিনি না, মাকে চিনি না, তোকেও চিনি না। হ্যাঁ, কি শুরু করেছিস এখানে? কি নেবি বলতো? তত সব চিনাচিনির ব্যাপার এসব ভালো লাগে না, সন্ধ্যাবেলায় বিরক্ত করিস না কিন্তু, বলে দিলাম। ফুটো, সব কাজ শেষ, শুধু এবার নেওয়ার সময়, বুঝলি? তাহলে দাদুকে বলে দিই। হ্যাঁ, সবই যখন চিনতে পারছে না তখন বল, চল প্যাকেটটা নিয়ে দাদি, চল দেখি। এই বিচ্ছুগুলো, কি নিবি বলতো তাড়াতাড়ি, আমার অনেক কাজ আছে। না না, আর কোনো সমস্যা নেই দাদু। এবার বলেই ফেলি। তা বলছিলাম দাদু, এক প্যাকেট সিগারেট দাও দেখি। আলো হতচ্ছাড়াগুলো, সারাক্ষণ এতগুলো কোশ্চেন করে, বাবাকে চেনো, মাকে চেনো, এই আমাকে চেনো কিনা, বন্ধুর বদন দেখিয়ে বদনকে চেনো কিনা, এসব শুরু করে এক প্যাকেট সিগারেট। এই তাড়াতাড়ি হতচ্ছাড়াগুলো নিয়ে দেখি, নিয়ে দিয়ে এখান থেকে যা, দাঁড়া দিচ্ছি। এই নে সিগারেটের প্যাকেটটা ধর, আর 100টা টাকা দে, দিয়ে এখান থেকে বিদেয় হ দেখি। এই নাও দাদু, 100 টাকা দাও, দাও প্যাকেটটা দাও। আসছি তাহলে দাদু, হ্যাঁ? চল রে ভাই, কাজ হয়ে গেছে, চল এখান থেকে কেটে পড়ি। কিরে চল, আবার কি দেখছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? ও না রে, কিছু না, কিছু না, চল চল চল, বাইরে ফুটো যাই, না? চল। হ্যাঁ, এক্ষুনি ফুটোর বাবাকে ফোন করতে হবে। দাঁড়া, এই অল্প বয়সে বিড়ি আর সিগারেট খাওয়া ধরেছে, দেখাচ্ছি দাঁড়া। হ্যালো, কে? ভাঙা বলছিস? এই তোর ছেলে ফুটো এখানে এসেছিল, এক প্যাকেট সিগারেট নিয়ে গেল খাবে বলে। ওর সাথে একটা বন্ধু এসেছিল, বন্ধুটাকে তো আমি ঠিক চিনি না, তো ওকে দেখে আমি চিনতে পারলাম, বুঝলি? সে কত রকমের কোশ্চেন, আমাকে চেনো, আমরা বাবাকে চেনো, আমার বন্ধুকে চেনো, তা আমি ওকে ঠিক বুঝতে পারিনি প্রথমে, পরে দেখলাম হ্যাঁ এটা তোরই ছেলে, যার জন্য তোকে জানালাম, বুঝলি? ব্যাপারটা একটু দেখিস। বাবা, আমি এসে পড়েছি বাবা। এসো আমার সোনা, এসো ভেতরে এসো। এসছিস? দে একটা সিগারেট দেখাই। সিগারেট? কি বলছো বাবা, আমি আবার সিগারেট কোথায় পাবো? ছাড়া চঙ্কা কাকুর দোকানে গেছিলি বিটকেলকে নিয়ে, হ্যাঁ? সেখানে গিয়ে সিগারেট কিনেছিস, এখন বলছিস সিগারেট কোথায় পাবো? হ্যাঁ, চল এদিকে আয়। ওরে বাবা, লাগছে বাবা, ছাড়ো ছাড়ো। আরে বন্ধুরা, আমি এইটুকু ভেবে পাচ্ছি না, ওই বয়স্ক দাদু সেও পিএনপিসি করে, হ্যাঁ? ওখান থেকে বেরিয়ে আসার পরে বাবাকে ফোন করে দিল। যাই হোক, ছাড়ো, এবার মারগুলো খাই, আর কি করবো। ওরে বাবা, এই বাবা, ছাড়ো 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 বাবা, লাগছে লাগছে, আর পারছি না বাবা, ছেড়ে দাও। ছাড়া এইটুকু বয়সে সিগারেট, হ্যাঁ? আর জিনিস খাওয়ার নেই, অন্য কিছু পেলি না, শেষকালে সিগারেট খেতে হলো তোকে, হ্যাঁ? আজকে তোর একদিন পে আমার একদিন, এই নে খা। বাবা, আর করবো না বাবা।